গরিব, আর সেখানে ইহুদি মেয়ে ছিল একজন বাদশার মেয়ে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একদিন সেই ইহুদি মেয়ের বিয়ে ঠিক হয়। রাজা সমস্ত রাজা বাদশাদেরকে দাওয়াত দেয়, কিন্তু মা ফাতেমাকে গরিব বলে দাওয়াত দেয় না। তারপর কি ঘটে শুনুন। মা ফাতেমার সখী ছিল ইহুদি এক নারী, গভীর ভালোবাসা ছিল ওজন করা ভারী। মা ফাতেমার সখী ছিল ইহুদি এক নারী, গভীর ভালোবাসা ছিল ওজন করা ভারী। নিয়মিত করত দেখা বান্ধবীর বাড়ি, দুজনের মোলাকাতে হৃদয় যেত ভারী। একদিন আসিল হঠাৎ দিল বিয়ের দাওয়াত, একদিন আসিল হঠাৎ দিল বিয়ের দাওয়াত। শুনে ফাতেমার মনেতে বাড়ে হয়রানি, আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের রানী, আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের রানী। দুনিয়াতে দেখে গেলেন এক অলৌকিক কাহিনী, আমার নবীর নন্দিনী। সেই বাদশা শহরের সমস্ত রাজা বাদশার মেয়েদেরকে নিমন্ত্রণ করে, কিন্তু মা ফাতেমা গরিব ফকিরিনী বলে তাকে দাওয়াত দেয় না। রাজা সবাইকে দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসে, তখন সেই ইহুদি মেয়ে তার আব্বাকে প্রশ্ন করছে, আব্বা সবাইকে নিমন্ত্রণ দিয়েছো? আব্বা বলছে, হ্যাঁ, শহরের সমস্ত রাজা বাদশার মেয়েদেরকে দাওয়াত দিয়েছি। তখন সেই ইহুদি মেয়ে বলছে, আব্বা তুমি আমার বান্ধবী ফাতেমাকে নিমন্ত্রণ দাওনি। তখন সেই রাজা কি বলছে, তোর মাথা ঠিক আছে? ওই গরিব ফকিরিনী যার 2 দিন 3 দিন হয়ে যায় খাবার চটে না, তাকে যদি আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসি, আমার মানা থাকবে? তখন সেই ইহুদি মেয়ে বলছে, আব্বা তুমি যদি বাদশা হয়ে তোমার মনে যদি এতটা অহংকার থাকতে পারে, এতটা জেদ থাকতে পারে, তাহলে আমি কিন্তু তোমার মেয়ে, আমার মধ্যেও সেই পরিমাণ জেদ রয়েছে। সেই ফাতেমাকে যদি তুমি ইনভাইট না করো, তাহলে বিয়েই আমি করব না। তারপর কি ঘটনা ঘটে শুনুন। নতুন পোশাক পরে তুমি আসবে বিয়ের দিনে, যেতে হবে আমার বাড়ি, থাকতে হবে সনে। নতুন পোশাক পরে তুমি আসবে বিয়ের দিনে, যেতে হবে আমার বাড়ি, থাকতে হবে সনে। এখন রাজা বলছে, আমি তোর বান্ধবীকে নিমন্ত্রণ করতে পারি, কিন্তু বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। কি? তুই তোর মা ফাতেমাকে বল যেন সেই নতুন জামা, রাজা বাদশাদের মতো জামা কাপড় পরে যেন আসতে পারে। যদি ওই ছেঁড়া ফাটা জামা পরে আসে, তাহলে কিন্তু আমি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তখন সেই ইহুদি মেয়ে মা ফাতেমাকে বলল এই কথা। তারপর কি ঘটনা ঘটে শুনুন। নতুন পোশাক পরে তুমি আসবে বিয়ের দিনে, যেতে হবে আমার বাড়ি, থাকতে হবে সনে। রাসূল পাকের কাছে জানাই কোমল জবানে, দাওয়াত আমি করব কবুল তোমার পারমিশনে। অশ্রু ভেজা চোখে হায় দয়ার নবীজি শুধায়, অশ্রু ভেজা চোখে হায় দয়ার নবীজি শুধায়। নতুন পোশাক মা পাবো কোথায়, অনাহারের জীবনী আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের রানী, আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের রানী। দুনিয়াতে দেখে গেলেন এক অলৌকিক কাহিনী, আমার নবীর নন্দিনী। যখন মা ফাতেমা অশ্রু ভেজা চোখে দয়ার নবীজির কাছে এই কথা বলছে, দয়ার নবীজি বলছে, অনাহারের জীবনে আমি এমন দামি পোশাক কোথায় পাবো? মা ফাতেমা নিঝুম রাতে সিজদায় চলে গেলেন কাঁদতে কাঁদতে। তখন আল্লাহ পাক আমার মা ফাতেমার কান্না সহ্য করতে না পেরে জিবরিল আমিনকে বলছে, এই জিবরিল আমিন, আমার জান্নাতের সবথেকে দামি পোশাকটা মা ফাতেমার জন্য তুমি নিয়ে যাও। জিবরিল আমিন সেই জামাটা নিয়ে দয়ার নবীজির কাছে দেয়। দয়ার নবীজি সেই জামাটা নিয়ে চলে গেলেন মা ফাতেমার বাড়ি, গিয়ে বলছে, ফাতেমা এই বাক্সটা তোমার কাছে রেখে দাও। মা ফাতেমা বাক্সটাকে রেখে দিয়ে আবার সিজদায় চলে গেল। সকাল গড়িয়ে যায়, তিনি আরো কাঁদতে থাকলেন, তাও জানে না বাক্সের মধ্যে কি আছে। হঠাৎ দয়ার নবীজি মা ফাতেমার বাড়ি যায়, গিয়ে বলে, মা ফাতেমা
কাল রাতে তোমার কাছে যে বাক্সটা দিয়েছিলাম সেটা তুমি খুলে দেখেছো? তখন মা ফাতেমা বলছে, আব্বা তুমি তো বললে ওটা রেখে দিতে, খুলে দেখতে তো বলোনি, তুমি তো রেখে দিতে বলেছো, আমি তো রেখেই দিয়েছি। এখন আমাদের বাড়ি কোনো মা ফাতেমা পারবে এরকম? তারপর কি ঘটনা ঘটে কবি লিখছে, শুনুন। নিঝুম রাতে ইবাদতে বলেটা বলে জাত, সহজ করো ইমতিহান মোর মেটাও দিলের চাহাত। নিঝুম রাতে ইবাদতে বলেটা বলে জাত, সহজ করো ইমতিহান মোর মেটাও দিলের চাহাত। সালাম দিয়ে জিবরিল আমিন হাজির হলো হঠাৎ, জান্নাতেরই পোশাক এনে ভরিয়ে দিল দুহাত। দাওয়াতে দিলেন রওনা, ঘটে যায় আজব ঘটনা। দাওয়াতে দিলেন রওনা, ঘটে যায় আজব ঘটনা। চেহারাতে ওই চমকায় নূরের রোশনি, আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের ডানে। আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের ডানে। দুনিয়াতে রেখে গেলেন এক অলৌকিক কাহিনী, আমার নবীর নন্দিনী। যখন সেই জামা পরে রাজা বাদশার প্রাসাদে গেল, তখন সেখানে যত রাজা বাদশার মেয়ে ছিল তারা সবাই উঠে দাঁড়িয়ে পড়ল। তারা মা ফাতেমাকে, তার মা ফাতেমা সেই জামা আর আতর একদম শুনে মুগ্ধ হয়ে গেল, দেখে মুগ্ধ হয়ে গেল। আর তখন তারা সেই মা ফাতেমার কাছে জানতে চাইছে যে এটা কোন মার্কেটের পোশাক। তখন মা ফাতেমা ভাবছে, আজকে তোদের সবাইকে হাতে পেয়েছি, আজকে সবাইকে কলেমা পড়ে ঈমান আনিয়ে নেব। তারপর কি ঘটনা ঘটে শুনুন। এত চমক কত ঝলক কোন মার্কেটের পোশাক, মগ্ন এমন দুটি চোখের স্তব্ধ নীরব পলক। এমন লিবাস পরতে যদি সবার দিলে হয় শখ, ঈমান আনো আমল করো মা ফাতেমার সবক। দিন ইসলামের পথে জান্নাত নামক মার্কেটে, দিন ইসলামের পথে জান্নাত নামক মার্কেটে, জান্নাতুল ফেরদাউস নামের দোকানের নিশানি এক অলৌকিক কাহিনী। আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের ডানে। আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের ডানে। দুনিয়াতে রেখে গেলেন এক অলৌকিক কাহিনী, আমার নবীর নন্দিনী। শত শত ইহুদি নারী সেদিন মা ফাতেমার হাত ধরে কলেমা পড়ে ঈমান এনেছিল। তাই শেষ ছন্দে অতি সুন্দর কথা কবির নাম শুনুন। শত শত ইহুদি নারী